সো হাই এভরিওয়ান, দিস ইজ জুবাইর মাহমুদ। সো আজকে পিটার থ্রিল, যিনি 0 to 1 বইয়ের লেখক বা পেপালের ফাউন্ডার, সিলিকন ভ্যালির একজন মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, পিটার থ্রিল ফিলোসফি বা তার একটা থট যেটা সম্পর্কে জানলাম, সো ইন্টারেস্টিং লাগলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সো সেটা হচ্ছে মিমিটিক রাইভেল। মিমিটিক রাইভেল এমন একটা জিনিস যেটা হচ্ছে মানুষ কম্পিটিশনের জন্য নতুন কিছু ইনোভেট করা থেকে দূরে সরে যায়। একটা থিঙ্কিং করেন, দুটো রাজা একটা রাজ্যের জন্য লড়াই করছে। সো ল্যান্ড দরকার, বাট ল্যান্ড নিজের করে নেওয়ার জন্য তারা যুদ্ধ করছে, একে অপরের হার্ম করছে। সো এটাই হচ্ছে মিমিটিক রাইভেল। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা যে ল্যান্ডটা নিজেদের করে নিল, ল্যান্ডটা কি আসলে কি তাদের নিজেদের? ল্যান্ডটা তো কারণ না, ল্যান্ডটা আল্লাহ ক্রিয়েটেড ফর এভরিওয়ান। সো এটা তো তার নিজে করে নিয়ে যেতে পারবে না কোথাও। এই যে ল্যান্ডের জন্য তারা যুদ্ধ করছে, তারা কোনো কিছু ইনোভেট করছে না, তারা হিউম্যানিটির জন্য নতুন কিছু করছে না, তারা জাস্ট কম্পিটিশন করছে। একজন একটা জিনিস চাচ্ছে, সেম একজনে আরেকটা জিনিস চাচ্ছে ওকে দেখে। সো সেম জিনিস দুজনেই চাচ্ছে, বাট সেই জিনিসটা যেটা চাচ্ছে সেটার মাধ্যমে কোনো ইনোভেশন হচ্ছে না, হিউম্যানিটি কোনো আগে যাচ্ছে না, হিউম্যানিটি কোনো বেনিফিশিয়াল হচ্ছে না, জাস্ট কম্পিটিশন ফর দ্য ল্যান্ড। একজনের একটা জিনিস চাই, সো এই জন্যই আরেকজন আরেকটা জিনিস জন্য কম্পিটিশন করছে। সো পিটার থিলের উইজডম অনুযায়ী এটাকে বলে হয় মিমিটিক রাইভেল। সো তিনি যখন পেপাল ফাউন্ড করে, সো ইলন মাস্কেরও ছিল x.com। সো দুইজনই কম্পিটিশন করছিল কে সবচেয়ে বেশি বাজার ধরে রাখতে পারে। সো এভাবে দুইজনেরই অনেক বেশি বার্নিং হচ্ছিল মানি, বিকজ সবাইকে ইনসেন্টিভ দেওয়া লাগছিল ওই সময় অ্যাপে আনার জন্য, প্লাস রেফার করলেও ওখানেও তাদেরকে ইনসেন্টিভ দেওয়া লাগছিল। x.com $10 একজন রেফারেল আনতেছে, সেটার জন্য সে $10 দিচ্ছে, পেপাল এখান থেকে $15 দিচ্ছে বা $20 দিচ্ছে। সো এইভাবে একটা রাইভেলিটি করার ফলে দুজনেরই হার্ম হচ্ছে। তো পরে পিটার থিল যখন এই জিনিসটা বুঝতে পারে এটা মিমিটিক রাইভেল হচ্ছে, তখন তারা x.com অ্যান্ড পেপাল.com দুটোটাকে মার্চ করে আসলে পেপাল ইউনিফাইড কোম্পানি হিসেবে বিল্ড করে। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ follow our channel and do subscribe our channel. Thank you.